ওয়েলকাম টু নিউ ব্লগ। সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি ভিডিওর কিছু বুঝতে পারবেন না। কেমন আছেন ভাই? এই গ্লোজারের ভিতরে এই প্রথম একটা ঘর আমরা দেখলাম, অনেকেই দেখছে এর আগে একটা ভিডিও আপনার জায়গা থেকে আমি করে লিয়ে গেছি। তখন আপনি ছিলেন না, কাজ চলাকালীন একটা ভিডিও নিয়েছি, প্রায় 20-25 হাজার মানুষের মধ্যে দেখছে। এখন এই গ্লোজারের ভিতরে এই প্রথম একটা ব্যতিক্রমে একটা ঘর করলেন, বিল্ডিং না করে কত টাকা কি খরচ গেলে একটু করবেন, আর ঘরটা করার কারণটা কি? বিল্ডিং এর মধ্যে আলাদা আর ঘরের মধ্যে আলাদা। ঘরটা কি দেখতে ভালো লাগবে, পছন্দ হলে দিয়ে যাবো। খরচ কি, খরচ মনে করো যে আমার সির্ফ ঘরে যায় 15 লাখ টাকা মতো গেছে। আমরা গোসল করার টয়লেট নিয়ে 20 লাখ টাকা গেল। ওর সাথে আলাদা করে বেচ করার কারণে মন থেকে উঠবে বাজারে আসলে তারপরে বিল্ডিং এ থেকে ঘরে থাকা শান্তি নেই, এটা মজাই আলাদা। যেমন ঢুকতেছে দেখতেছে, অবশ্যই দেখতেছি খুবই ভালো লাগতেছে। ডিজাইন গুলো খুব এই আর কি মানে সুন্দর করতেন, একটু ব্যতিক্রমিক ডিজাইন দিচ্ছেন, খুবই ভালো লাগছে। মুন্সিগঞ্জের ঐতিহ্য ধরে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ঠিক আছে, আপনার জায়গায় ভিডিও করার জন্য অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ। আর আমার যারা বিভাগ আছে সবাই দেখাইতেছি, আমার কমপ্লিট হয়েছে, কমপ্লিট এখন ঘরটা আবার দেখানো টাকা করে খরচ করে যে ঘর করলেন, এত টাকা খরচ করে এখন রুম করছেন কয়টা? রুম কয়টা? তোমার উপরে রুম আছে দুইটা, নিচে বারিন্দা সহ টোটাল 8টা রুম করছেন, বিশাল বড় বড় রুম দেখা যাচ্ছে। আচ্ছা, রুমের যে ভিডিওগুলো একটু দেখলে সমস্যা। তেল ভরছে নাকি? ও তেল ভরছে। খুবই সুন্দর পরিবেশ না? ভাই খুবই ভালো মনের মানুষ, আমাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ বাড়িটা এই ঘরটা দেখাইলো। তো এখন গেট খুলে আমাদেরকে নিচে যেতে বলতেছে, নিচের রুমগুলো দেখাবে। তো ইয়াসিন ভাই আর আমি নিচে চলে গেলাম। এর ফাঁকে আবার আপনাদেরকে দেখাচ্ছি বাইরের অংশটা বারান্দার। তো মাঝখানে দিয়ে আবার নিচে চলে যাবো, একটু মিস্টেক হয়ে গেছে এডিটিংয়ের সময়। যাই হোক, আপনার ভিউয়ার যারা আছেন সকলে বুঝে নেবেন। খুবই সুন্দর একটা ঘর, প্রায় 15 লাখের মতো খরচ গেছে, আপনারা সামনে দেখছেন। তো ভাই এখন আমার রুমটি ঘুরা ঘুরা দেখাইতেছে। এই রুমে একটা খাট বসাইছে, ফ্যান আছে লাগানো, খুবই সুন্দর। তারপরে নিচে চলে গেলাম, যাওয়ার পরে এখন দেখাইবো ভাই ওয়াশরুম এবং রান্নাঘর। তো ওয়াশরুমের রান্নাঘরের চিত্র এখন দেখবো। এটা ওয়াশরুম না? হ্যাঁ, ওয়াশরুম টাইস টুস করে একবারে ক্লিয়ার, কিচেন রুম। খুবই সুন্দর হয়েছে। সিঁড়ির ডিজাইনগুলো সুন্দর করছে। এখন পুরো সেটিং শেষ হয় না, বুঝলো? হ্যাঁ, কাজ শেষ হয়নি। বসো। রুমগুলো অনেক সুন্দর করে ভাই সাজাইছে, আপনারা ইতিমধ্যে দেখছেন, আবার দেখাচ্ছি। অনেক সুন্দর করে ফার্নিচার দেওয়া রুমগুলো সাজানো। এখন বাইরের দৃশ্য দেখাচ্ছি। ঘরের বাইরের থেকে বাইরের দৃশ্যটা খুবই মনোরম পরিবেশের সাথে এটা ম্যাচিং খাইছে, এটা দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা মন্তব্য করে যাবেন। ভালো কিংবা খারাপ কেমন লাগলো আপনার কাছে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। আর কোথা থেকে আপনি ভিডিওটা দেখছেন, আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করেছি ভিডিওটার মাধ্যমে সৌন্দর্য ধারণ করার। এর আগের ভিডিওতে রসুলপুর থেকে সৈকত কমেন্ট করেছিল। বিক্রমপুরের ঐতিহ্য এই প্রথম গজারিয়ায় তুলে ধরা হলো। বাইকে জিজ্ঞেস করছিলাম কেন ঘর করলেন, উনি বলল ঘরের মজাই আলাদা, বিল্ডিংয়ের থেকে ঘরের মজা অন্যরকম। তাই উনি ব্যতিক্রমিকভাবে এই ঘরটি মাথাভাঙ্গা গ্রামে করেছেন। হ্যালো হ্যালো, মাইক ভিডিও পুরো ক্লিয়ার করে বক্স ক্লিয়ার ক্লিয়ার। तो सेटअप टूटअप ले आए, उससे वीडियो करा ले
ধন্যবাদ ভাই কষ্ট করার জন্য। ওকে। ঘরের পিছনের অংশ তুলে ধরার চেষ্টা করছি, সাথে একটি মহিলা মাদ্রাসা আছে, মাথাভাঙ্গা মহিলা আলিম মাদ্রাসা। খুবই সুন্দর মনোরম পরিবেশ, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, খুবই ভালো লাগছে আমার কাছে।